আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের রাজশাহী জেলার সংগ্রামী আহ্বায়ক রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী এবং রংপুর জেলার সংগ্রামী আহ্বায়ক জনাব ইনামুল হক মাজদি তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় কমিটির আয়োজনে 42তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় কমিটির সুযোগ্য আহ্বায়ক পীরজাদা মাওলানা শাহ নিসারুল হক, আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার সহ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তরবঙ্গের কৃতি সন্তান রংপুর বিভাগের কৃতি সন্তান আমাদের নয়নের মণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাই উলামা দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলে দীর্ঘ 25 বছর থেকে আছি, আপনারা সবাই জানেন। আজকে আমাদের মহাসচিব আছেন এবং বিএনপি নেতৃবৃন্দ আছেন। আমি সংগঠন সম্পর্কে দুই একটি কথা বলবো, অন্য কিছু আমি বলতে চাই না। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের আমার একটি অনুরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সমস্ত জেলায় বিভিন্ন কমিটি হয়, বিএনপির নেতৃবৃন্দকে একটি শুধু তারা যদি বিএনপির একটা করে সদস্য বা পূর্ণাঙ্গ কমিটিতে উলামা দলের যারা সভাপতি বা সেক্রেটারি যাদের যোগ্যতা সম্পন্ন যারা আছে তাদেরকে কমিটিতে রাখা হয়, তাহলে উলামা দল মূল্যায়ন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও কমিটি মূল্যায়িত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সুষ্ঠু সুন্দরভাবে আগামীতে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসবেন জাতীয়তাবাদী উলামা দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান শামীম। তার আগে পরিচয় করে দিচ্ছি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য সচিব লালমনিরহাট জেলা, মাওলানা গোলাম মোস্তফা আহ্বায়ক, মুখলিসুর রহমান যুগ্ম আহ্বায়ক, আব্দুল মালিক যুগ্ম আহ্বায়ক, মফিদুল ইসলাম মিন্টু যুগ্ম আহ্বায়ক, মাওলানা জহিরুল ইসলাম সদস্য বিভাগীয় কমিটি। পরিচয় করে দিচ্ছি মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় উলামা দল, আহ্বায়ক কুমিল্লা জেলা উলামা দল, শরীফ মোহাম্মদ হারুন যুগ্ম আহ্বায়ক সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি, হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা উলামা দল, মাওলানা হাফেজ নুরুন্নবী হুসাইন, সদস্য সচিব সিরাজগঞ্জ, হাফেজ মাওলানা মামুন সভাপতি নারায়ণগঞ্জ মহানগর, মাওলানা শাহ মোহাম্মদ শরীফুল্লাহ আহ্বায়ক বান্দরবান জেলা, মাওলানা আব্দুল নূর বড়লেখা থানা সভাপতি। পরিচয় করিয়ে দিচ্ছি আব্দুল্লাহ আল মামুন উলামা দল ভোলা। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আজকে আমন্ত্রিত মেহমান বৃন্দ এখানে রয়েছেন। আমরা আর বক্তব্য দীর্ঘ করব না, আমাদের মাত্র 2 জন বক্তা বাকি আছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মাহমুদুল হাসান শামীম। প্রস্তুত থাকবে উলামা দল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি, প্রস্তুত থাকবে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব শামসুর রহমান বেনু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দিন, উলামা দলের জন্মদিন। আজকের এই 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি উলামা দলের সারা বাংলাদেশের নেতা কর্মীদের আস্থাভাজন প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ প্রিন্সিপাল শাহ মাওলানা নিসারুল হক
হক সাহেব। সঞ্চালনায় উলামাদের কেন্দ্রীয় সদস্য সচিব প্রিন্সিপাল মৌলানা নজরুল ইসলাম তালুকদার, আজকের এই উলামাদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান অতিথি, জননন্দিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাসচিব, বারবার কেনা নির্যাতিত নেতা, সারা বাংলা মানুষের রাস্তাবাজার প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতৃবৃন্দ, সংক্ষিপ্ত জন্য যাদের নাম না বললে না হয়, যাদের পরিচয় আপনাদের সকলের জানা, ডাকসুর 90-এর আমন ভাই, বীর মুক্তিযুদ্ধ সালাম ভাই, সৈয়দ মজুম হোসেন আলাল ভাই এবং আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ উলামাদের সারা বাংলাদেশ থেকে আগত প্রিয় উপস্থিতি, আমি সর্বপ্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি 43 বছর পূর্বে যে মানুষটির জন্ম না হলে এই স্বাধীন বাংলা হয়তো ঘোষণা হতো না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করেছি। তারই সাথে সাথে তার যোগ্য উত্তরসূরি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরফাত রহমান কুকুর মাগফিরাত কামনা করেছি। তারই সাথে সাথে এই গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমরা অনেক ভাইদেরকে হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আজকে নেতৃবৃন্দর কাছে একটি উদাত্ত আহ্বান রাখবো। উলামা দলকে যদি আপনাদের কাছে রাজনীতির ইতিহাস, এই দেশ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত ইতিহাস আপনাদের সকলের জানা আছে, আলেম উলামা অগ্রণী ভূমিকা পালন করছে। আগামী দিনেও জাতীয়তাবাদী উলামা দল দেশনেত্রী বেগম খালেদাকে মুক্তির আন্দোলনের জন্য, তারেক রহমানকে এদেশে ফেরার জন্য আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। সে সবাই ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল জিন্দাবাদ। উপস্থিত সকলকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বিয়ের বসে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন মিডিয়া সহ সকলকে ধন্যবাদ। আপনারা আমাদের অনুষ্ঠানে সুন্দর সফল করার জন্য উপস্থিত হয়েছেন। উলামা দলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আলোচনায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা, হলি ফ্যামিলির ইমাম সাহেব, যারা হাফেজ মাওলানা আবু বকর চাকারিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আজকের অনুষ্ঠানের 42তম উলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, আমরা আলেম ওলামা আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকীতে গত বছর প্রেস ক্লাবে অনুষ্ঠান করেছি, আজকের দেখে মনটা খুব আনন্দিত হচ্ছে যে ওলামা দল, আলেম ওলামা জেগে উঠেছে এবং একটা শুভ সংবাদ দেই, আগামীতে বিএনপি যে ক্ষমতা আসবে, এটা আজকের ওলামা দলের এই চাঙ্গা ওলামা দলেরকে দেখে, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকদেরকে দেখে আমি আনন্দিত হয়েছি। আজকের অনুষ্ঠানে যারা আছেন, আমি বলতে চাই 91 গণ অভ্যুত্থানে, 90 গণ অভ্যুত্থানে আমাদের লামান ভাই এখানে উপস্থিত আছেন। এই ওলামা দলের কিছু নেতৃবৃন্দ আছে যারা ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে মিছিল নিয়ে না আসা পর্যন্ত, ঢাকা ইউনিভার্সিটি থেকে মিছিল নিয়ে নামে নাই, সেই নেতৃবৃন্দ আছে। আমি সকলকে আহ্বান জানাই যে জাতীয়তাবাদী ওলামা দলকে আরেকটু নজর রাখবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই পর্যায়ে আলোচনায় আছেন যৌবনজাত যুদ্ধে যাবার সময়টা একদম ইয়ং শামসুর রহমান বীর ভাই, নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি জনাব শামসুর আলম বীর ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল 42তম প্রতিষ্ঠা বার্ষিকী দোয়া এবং ওয়াঘাট। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের সভার সভাপতি আমাদের প্রান্তীয় নেতা শাহনাসার হক নাসার সাহেব এবং নজরুল ইসলাম তালুকদার সাহেব, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যারা আমি তাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসি, তারা সবাই আমাদের উপস্থিত আছেন। আজকে এই আলোচনা সভার প্রধান অতিথি দেশপ্রেমিক, দল প্রেমিক,
কর্মী বান্ধব আমাদের প্রাণপ্রিয় সবল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত সুধীমণ্ডলী, অনেকেই অনেক কথা বলেছেন। নিজের হাঁটুতে যদি বল না থাকে তো পরের হাঁটু দিয়ে হাঁটা যায় না। নারায়ণগঞ্জ জেলা ওলামা দল অত্যন্ত শক্তিশালী দল। এই দলে মূল দল, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাতি দল, মন্ত্রী দল কোনো দলের আশা করে না। কেন্দ্র হতে যখন যে কোনো কর্মসূচি ঘোষণা হয়, রাজপথে সেই কর্মসূচি পালন করা হয়। পালন করতে গিয়ে আমাকে ৩-৩বার হাসপাতালে যেতে হয়েছে। আমার নেসার সাহেব, মালিক সাহেব হাসপাতালে কর্তন করেছে। শরীফুল আলম খন্দকার বলেছে যে আল্লাহ বিএনপির জন্য শান্তি রহমান খান বেনুকে হাত দারাজ করেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জের জেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের সম্মানিত অতিথি ডক্টর কাজী মনিরুজ্জামান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য প্রস্তুত থাকবে মাওলানা মশিউর রহমান। মাওলানা মশিউর রহমান প্রস্তুত থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এক মিনিটের বক্তব্য সমাপ্ত করার কথা বলা হচ্ছে, ঠিক আছে? আমি 2 মিনিট শেষ করে দেবো। সময় তো আগে বললাম আমরা একটু, আমি 2টা কথা আপনার সাথে জিজ্ঞেস করবো, আপনারা বলবেন, আমি বক্তব্য শেষ করবো। আপনার কি আগে বলো না? 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল, কোন আলেম ওলামাকে এদেশে নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছে? আজকে কত বছর বিএনপি বিরোধী দলে বলেন? 15 আর 2 16 17 বছর। আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝে নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে উপাধি দেওয়া হচ্ছে, যিনি বলেছেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, যাকে আমরা গণতন্ত্রের মা উপাধি দিয়েছি, সেই নেত্রী কি আজকে এই জনগণের কথা বলতে পারছে? আজকে আলেম ওলামারা কি তাদের বুক ফুলে কোরআন হাদিসে কথা বলতে পারছে? অন্যায়ের প্রতিবাদ করতে পারছে? তাহলে বিজ্ঞ আলেম ওলামা, আমার দলের নেতৃবৃন্দ, আপনারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, আমি একটি কথা আপনাদের বলতে চাই। নেত্রী জেলে তারেক রহমান আজকে বিদেশের মাটিতে বিএনপি নেতাদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা, হামলা, হুলিয়া, আজকে আলেমদেরকে কারামুক্ত করে, আলেমদেরকে নির্যাতিত, নিষ্পেষিত করে, আলেমদেরকে দূষিত করে পাচ্ছে। এই দেশের মধ্যে ইসলামী মূল্যবোধের কোন শক্তি রাখতে চায় না। আগামী দিনেও যদি এই ফ্যাসিস্টবাদ সরকার, এই নির্দয় সরকার যদি আবারও ক্ষমতায় আসে, আমরা দাড়ি পাগড়ি টুপি যেটুকু আছে বিএনপির কারণে আছে, বিএনপি রাজপথে জনগণের কথা বলে, নেতৃবৃন্দ জনগণের কথা বলে, তাহলে আগামী দিনে সমস্ত মতবাদ ভুলে গিয়ে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশের দিনের বসে আনা এবং এই স্বৈরাচারী নির্দয় সরকারের পতন নেওয়া পর্যন্ত আপনারা মাঠে থাকবেন কিনা হাত তুলে রাখবেন। সংগ্রামী নেতৃবৃন্দ আজকে যারা আছেন, আমি শেষ করে দিচ্ছি কথা। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আপনাদের ডাকে উলামা দল কেন্দ্রীয় সংসদ এবং সারা বাংলাদেশের সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে এবং যদি জীবন বাজি রাখতে হয়, জীবন বাজি রেখে 96 থেকে 2001 সাল পর্যন্ত যে আওয়ামী লীগ সরকারকে যেভাবে পতন ঘটিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতায় আসা পর্যন্ত, এই শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা গড়ে ফিরে যাব না, এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের উত্তরোত্তর সফলতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণতন্ত্র এনেছি, গণতন্ত্র রাখবো ইনশাআল্লাহ। গণতন্ত্র একমাত্র নিরাপদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাবেক উলামা দলের সভাপতি, জামালপুর জেলার
সাবেক যুবদলের সংগ্রামী সভাপতি এবং জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা কাজী মশিউর রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সভাপতি উপস্থিত প্রধান অতিথি এবং জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সঞ্চালক এবং উলামা দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং জেলা মহানগরীর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাংগঠনিক কিছু কথা 1-2 মিনিটের মধ্যে বলবো। আমি বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো। আজকে আমাদের উলামা দলে অনেকেই বলে, আমি আগে আশার আলো দিয়ে শুরু করতে চাই, অনেকেই বলে মূল্যায়ন করা হয় না। আমি আমার নিজেকে দিয়ে জীবন্ত প্রমাণ দেখাতে চাই, কাজ করলে মূল্যায়ন করতে বাধ্য হয়। আমি যুব দলে ইউনিয়ন রাজনীতি থেকে শুরু করেছিলাম, ইউনিয়ন থেকে। আমি বয়সতা যখন কেন্দ্রীয় সেক্রেটারি, তখন আমি জামালপুরে সদরে যুব দলের আহ্বায়ক ছিলাম। আমি আমার ভাই যখন কেন্দ্রীয় ছাত্র দলের প্রেসিডেন্ট, আমার ইউনিয়নের ছাত্র দলের সম্মেলন তাকে প্রধান অতিথি করেছিলাম। আমি পরবর্তী সময় শাহ নাসারুল হক এবং সেলিম রাজা, অধ্যাপক মান্নান শাহ যখন ধর্ম প্রতিমন্ত্রী জামালপুর জেলা সাইডের, তারা বললেন যে আপনি আলেম মানুষ যুবদল করবেন, যেন উলামা দলে আসেন, উলামা দল শুরু করি। জেলা উলামা দলের সভাপতি, মায়াবিশি ঢাকা বিভাগের উলামা দলের সাংগঠনিক সম্পাদক, আমি বর্তমানে উলামা দলের যুগ্ম আহ্বায়ক, আমি জেলা বিএনপির বর্তমান সহসভাপতি, গত জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি শুধু আমার নিজেকে এবং বিএনপি মূল্যায়ন করে আমাকে নমিনেশন দিতে বাধ্য হয়েছিল। 2014 সালে আওয়ামী লীগের সময় সর্বোচ্চ ভোটে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সম্মানের সঙ্গে 5 বছর আমার উপজেলার ভাইস চেয়ারম্যান করেছি। আমি শুধু বলতে চাই, আজকে সংগঠনের দিকে দৃষ্টি খুব তীক্ষ্ণভাবে দেওয়া উচিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন, একদিন ছাত্র দল যেদিন বড় হয়ে আসবে, সেদিন আমার অন্য কোন দল থেকে হাওলাত করে নিয়ে আসতে হবে না। এই বক্তব্যের পরে অনেক জায়গায়, বিশেষ করে আমি যে জায়গায় রাজনীতি করি, অনেক প্রবেশকারী যারা আজকে বিএনপির নেতৃত্বে আছে, তারা ছাত্র দল থেকে যারা উঠে এসে বিএনপিতে আসছে, আমার মতো অনেককে ব্যক্তিগত ঈর্ষার কারণে সংগঠন থেকে অনেক দূরে সরায় রাখছে। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছে, আগামী আন্দোলন সংগ্রামে যারা না করবে তাদেরকে কোনো পদ দেওয়া হবে না। আমি বিএর সঙ্গে মহাসচিব এবং জাতীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি কোনো জেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের ব্যক্তি খায়েশের জন্য ভালো সংগঠকদেরকে আন্দোলন সংগ্রামে না ডাকে বা না আসতে দেয়, তাহলে সেই জায়গায় ওই সংগঠনগুলো এমনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাতে জোরে পড়তে বাধ্য। এই বিষয়গুলো সুদৃষ্টি দিয়ে, বিশেষ করে যে আমার উলামা দলের জেলার কমিটি, আমার মহাসচিব জানেন, আমার ভাই জানেন, বয়সতা জানেন, আলাল ভাই জানেন, আমার জেলা আমি আহ্বায়ক ছিলাম 2.5 মাস আগে, কমিটি দিচ্ছে 2 মাস আগে। 2 মাস পরে ব্যক্তি হিংসার কারণে আমার আহ্বায়ক কমিটি ভেঙে ওই জায়গায় যাত্রা দলের এক সময় সেক্রেটারি ছিল, এখন দাঁড়িয়ে 2 মিনিট তাবলীগ জামাত করে তারা আহ্বায়ক করে কমিটি করা হয়েছে। আমি তীব্র প্রতিবাদ জানাই এই বিষয়গুলো জাতীয় নেতৃত্বে সুদৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় উলামা দলের ময়মনসিংহ জেলার সদস্য সচিব জনাব মাওলানা আবু বকর আকবর আলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা শিববির আহমদ, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর, হাজী মোহাম্মদ রফিক, হাফেজ মোহাম্মদ কাইয়ুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আলোচনা নিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা ফোরামের সংগ্রামী সভাপতি, যিনি সবসময় প্রেস ক্লাবকে স্মরণ রাখে, যাকে সারা বাংলাদেশের মানুষ চিনে,
এবং তরুণ বক্তা জনাব আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি জনাব মাওলানা শাহ মোহাম্মদ নিসারুল হক, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রদ্ধাভাজন মহাসচিব, জাতীয় রাজনীতির পরিচ্ছন্ন ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্মানিত প্রধান আলোচক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বরেণ্য সাহসী জাতীয় নেতা, আমাদের রাজনৈতিক শিক্ষক বাবু ঈশ্বরচন্দ্র রায়, শ্রদ্ধাভাজন রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দ জনাব আমরুল্লাহ আমান, জনাব আব্দুল সালাম, জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং এই সংগঠনের সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদার, সঞ্চালক সেলিম রেজা সাহেব সহ সম্মানিত আলিম সমাজ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমেই এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে প্রত্যাশা ব্যক্ত করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশ গঠন করতে গিয়ে, আলেম সমাজকে গুরুত্ব দিতে গিয়ে উনি অনেক বড় স্বপ্ন নিয়ে আলেম সমাজের জন্য এই অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠা করেছিলেন। আজকে বাংলাদেশের গত 50 বছরের মধ্যে সবচেয়ে সংকটকাল অতিক্রম করছে। সেই সময়ও এই স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত সকল আলেম সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করবে, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং এই উপমহাদেশের ইতিহাস ঘাটতে দেখা যাবে যে সকল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আলেম সমাজের যারা তারা সবসময় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আজকে আসুন সকল মতভেদ ভুলে গিয়ে, কোনো ভাইয়ের দিকে না তাকিয়ে শুধুমাত্র দেশপ্রেম, দেশকে আমরা মুক্ত রাখবো, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবো, দেশপ্রেমকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে আগামী দেশের নেতৃত্বে তাকে আমরা তার আসলে যথাযোগ্য মর্যাদায় বসাবো। এই প্রত্যাশা ব্যক্ত করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই। এই প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার হোক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এই পর্যায়ে আলোচনায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি, বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব, বর্ষিয়ান বক্তা, অনেক বর্ষিয়ান বক্তা, যাকে সারা বাংলাদেশের মানুষ সিনিয়র প্রফেসর পরিচিত, সেই মহাব্যক্তিদের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলম ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি বীরজাদা শাহ মোহাম্মদ নিসারুল হক, আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি বিএনপির শ্রদ্ধাভাজন মহাসচিব, একই সঙ্গে আমাদের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির শ্রদ্ধেয় সদস্য, আমার অত্যন্ত প্রিয় এবং কাছের শ্রদ্ধেয় নেতা জনাব ঈশ্বরচন্দ্র রায়, এখানে আছেন 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম সিংহল সালার সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব আমানুল্লাহ আমান, আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম,
একটু আগে বক্তব্য রেখেছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আজকের অনুষ্ঠানের সঞ্চালক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, বিভিন্ন স্তরে সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিচ থেকে যখন উঠছিলাম আজকের এই অনুষ্ঠানে, দু চারজন সাংবাদিক বন্ধুরা আমাকে বলছিল, আলাল ভাই আজকে টক 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 করছে, থই থই করছে। আমরা কোথায় ভাই থই থই করছে? ওইখানে কোনো জায়গা নাই, অনেক নেতৃবৃন্দরা এসেছেন। তখন আমি আসলে বুঝতে পারিনি, হলের ভেতর প্রবেশ করে বুঝলাম যে আসলেই জাতীয়তাবাদী ওলামা দলের 42 বছর। 42 বছরের যে একটা ডগডগে তারুণ্য, একটা যৌবন দীপ্ত যে উত্তেজনা, সেইটা আজকে আমি এখানে দেখেছি। কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে যে এই জিনিসটাকে ধরে রেখে তফাৎটা, দূরত্বটা এবং পার্থক্যটা আমাদের সঙ্গে এবং আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে বোঝানোর জন্য যে কাজগুলো করা দরকার, সেগুলোর চেয়ে নিজেদের দুঃখ কষ্টের কথাগুলো বেশি এসেছে। আর কেউ কেউ এমন এমন কথা বলেছেন যেটা ঘরের কথা পরে জানলো কেমনে, এরকম হয়ে গেছে, এগুলো দয়া করে বলবেন না। আমি মঞ্চে বসেই মাওলানা নিসারুল সাহেবকে বলেছি যে আপনি ঘরোয়া সভাগুলো আরো বেশি করে করেন, তাহলে অভিযোগগুলো সেইখানে বললে পরে সমাধান করতে সুবিধা হবে। মাইকের সামনে দাঁড়িয়ে কেউ আবেগে এমন কিছু বলবে না যে এই যে তৈলবাদ মানে আওয়ামী তৈলমর্দন লীগ আছে একটা, ওই লীগের মধ্যে কিছু টেলিভিশনের লোকেরাও আছে, কিছু পত্রিকার লোকেরাও আছে, কিছু অনলাইনের লোকেরাও আছে, সংখ্যায় কম কিন্তু আছে। সেই তৈলমর্দন লীগের লোকেরা এটার উপরে গল্প কাহিনী রচনা করে দেয়। বলার আগে দয়া করে এই কথাটা স্মরণ রাখবে। জাতীয়তাবাদী ওলামা দল অনেকেই এখানে বলেছেন, আমি খুব ছোট্ট করে আবার বক্তব্য রাখবো। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংযোজন করেছেন। পাশাপাশি তার আমল এবং বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে কখনো কোথাও কোন সংখ্যালঘু বিএনপির নেতাকর্মী কর্তৃক নির্যাতিত হয়েছে এমন উদাহরণ হাতে গোনা দুই একটার বাইরে কেউ দেখাতে পারবে না। কিন্তু এই আওয়ামী লীগের সময় 72 থেকে 75 দেখবেন যত হিন্দুদের সম্পত্তি, ঘর বাড়ি দখল করেছে, তার প্রায় 90% লোক হচ্ছে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা, যারা ভারতে গিয়েছিল ভয়ে তাদের প্রত্যেকের বাড়ি ঘর দখল করেছে এই আওয়ামী লীগের লোকেরা। এই রমনার কালী মন্দির ভেঙেছে শেখ মুজিব জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতারা। যত হিন্দুদের বিগ্রহ, মূর্তি ভাঙা, সোনা গয়না চুরি করা দেবীর সামনে থেকে, এর মধ্যে সবচেয়ে বেশি জড়িত আওয়ামী লীগের লোকেরা। অথচ আজকে তারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতিতে সফল হয়েছে। এই রাজনীতি বিএনপির করার প্রয়োজন নেই। এই রাজনীতি বিএনপি করে না, জিয়াউর রহমান করে নাই, বেগম খালেদা জিয়া করে নাই, আমরাও করবো না। এটা সবার আগে মাথায় রাখতে হবে। আপনাদের মনে আছে না 96 সালে মাথায় কি বেঁধেছিল, হাতে কি ছিল, মুখে কি ছিল, আল্লাহ 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 জিকির করেছিল। আর এইভাবে হাত জোর করে ক্ষমা চেয়েছিল, বলেছিল 21 বছর আমরা ক্ষমতার বাইরে, দয়া করে একটি বারের জন্য সুযোগ দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, সুযোগ দেন, বলেছিল না? দেওয়ার পরে কি হয়েছিল বাংলাদেশের মানুষ দেখে নাই? খেলাফত মজলিসের সঙ্গে 5 দফা চুক্তি করেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল সাহেব। সেখানে বলা ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। পরবর্তীতে করেছে, পরবর্তীতে করে আছে, মনে আছে আপনাদের। আবার এখন নতুন একটা সাজসজ্জা নিয়েছে, ভারতে গিয়ে মন্দিরে তিলক চন্দন পড়ে কপালে। যখন প্রয়োজন হয় ইসলাম বিক্রি করে, যখন প্রয়োজন হয় অন্য ধর্মকে বিক্রি করে। এই সরকারের আমলে, আমি বেশি লম্বা ইতিহাসে যাব না, এই হাসিনার আমলে কতগুলো ঘটনা দেখেন। কোন ধর্মের মানুষ বাংলাদেশে নিরাপদ না। আলেমরা তো নাই, আলেমরা হচ্ছে সবচেয়ে বড় নির্যাতনের শিকার। অন্য ধর্মের মানুষরা কেউ নিরাপদে নাই। আমি 3-4টি উদাহরণ মোটার আগে আপনাদের কাছে দেব। রামুতে বৌদ্ধ মন্দির ভেঙেছে না? কারা? আওয়ামী লীগের লোকেরা।
নাসিরনগরে রায়ট বাঁধিয়ে দিয়েছিল না কারা? আওয়ামী লীগের নেতৃত্বের লোকেরা। গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে আগুন লাগিয়ে দিয়েছে না কারা? আওয়ামী লীগের লোকেরা এবং জ্যাকেট পরা ডিবির লোকেরা। দেখেন নাই আপনারা? একটা ঘটনার বিচার হয়েছে? হয় নাই। ঢাকায় মুহররমের তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে না? বিচার হয়েছে? হয় নাই। এই মিরপুরের কালশিতে বস্তি দখলের জন্য আগুন লাগিয়ে দিয়ে 9 জন মানুষকে পুড়িয়ে অঙ্গার বানিয়ে দেওয়া হয়েছে। বিচার হয়েছে? হয় নাই। সবে বরাতের রাতে কিশোর ছাত্রদেরকে ডাকাত আখ্যা দিয়ে পুলিশ আওয়ামী লীগের লোকদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। সে মায়েদের চোখের অশ্রু এখনো বিশ্বস্ত নয়, সেটারও আজকে পর্যন্ত বিচার হয় না। সুতরাং মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যে যেখানে আছেন কোন ধর্মের মানুষ এই সরকারের আমলে নিরাপদ না। বরগুনায় একটি কলেজের একটা মাদ্রাসার একজন সুপারিনটেন্ডেন্ট ওই মাদ্রাসার নির্বাচনী পরিচালনা কমিটি, মাদ্রাসা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসাবে পরিচালনা কমিটি ম্যানেজিং বোর্ডের সভায় আওয়ামী লীগের নেতাদের কথা মতো ভোট গণনা বেশি করে তাদের পক্ষে দেখান নাই। এই জন্য সে ভদ্রলোককে সেই সুন্নতি পোশাক পরা অবস্থায় তার গায়ের মধ্যে মানুষের মল ঢেলে দিয়ে থাকে অবস্থা। জানেন কত নির্মম নিষ্ঠুর পশু এরা হতে পারে, কত কিছু এরা হতে পারে। হেফাজতে ইসলাম নামে যে সংগঠনটি, এরা ওনাকে কওমি জননী উপাধি দেয়। এই হেফাজতে ইসলামের দাবি অনুসারে ওই সময় কওমি মাদ্রাসাগুলোকে আলেম এবং ফাজিলকে মাস্টার্স এবং গ্রাজুয়েশনের সমমান দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই খালেদা জিয়া আজকের মহাসচিব তখন মন্ত্রিসভায় ছিলেন। আজকের আমানুল্লাহ আমান সাহেবরাও, ঘর্ষণ রায়রাও তখন ভালো অবস্থানে ছিলেন, কিন্তু সেটা গেজেট আকারে প্রকাশ হওয়ার আগেই 111 সরকার চলে এসেছিল। মনে নাই আপনাদের? আলেমদের জন্য যদি কিছু করে থাকে আমরা করেছি। হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সব জায়গায় অনুদানের পরিমাণ বৃদ্ধি করেছে বিএনপি সরকার, জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার। আজকে তার পাশাপাশি তাদের অবস্থা দেখেন, এরা ধর্মকে ব্যবহার করছে। আজকে ধমক দিয়ে দিয়ে ইসলামী সংগঠনগুলোকে ভয় দেখিয়ে যেখানে ঢুকিয়ে বিএনপির কাছ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আছেন আপনি সব সরিয়ে নিয়ে যান না, কোনো কিছু আছে যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি না? আমরা অনেক নবীদের ঘটনা এরকম জানি না? আমাদের প্রিয় নবীজিকে দেখেছি নাকি নিঃসঙ্গ অবস্থায় মরুভূমিতে ঘাতকের সম্মুখীন হয়েছেন, তারপর সেই ঘাতক মাটির মধ্যে তার ঘোড়ার পা দেবে গেছে, সম্মুখে অগ্রসর হতে পারে নাই, ইসলাম গ্রহণ করেছে আমরা দেখেছি না? আর পবিত্র কোরআনে কারিমে তো বলাই আছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। তো সেই মুমিনিন হিকমত যদি থাকে, মনে রাখতে হবে কেউ কিছু করার ক্ষমতা রাখে না। কোন অত্যাচার করে, কোন নিপীড়ন করে, কোন নির্যাতন করে হবে না। নতুন নতুন ভাওতা শুরু করেছেন, নতুন নতুন মশলা দিয়েছেন। একটা কথা বলে বক্তব্য শেষ করব। জাতীয়তাবাদী ওলামা দলকে আজকে আবার নতুন করে এই একটা মেসেজের উপরে আজকে আপনারা যেভাবে একত্র হয়েছেন, সেইভাবে ইমানি তাকুদের ভিত্তিতে একত্রিত হতে হবে। সরকারকে আসুন আমরা সবাই মিলে একত্রে বলে দেই, এই নির্বাচন খেলা নিয়ে নির্বাচন কমিশন নামক কোন আইন পাশ করার জন্য খবরদার সংবিধানে হাত দেবেন না। সংবিধানে হাত দেবেন না। সংবিধানকে যা খুশি তাই করেছেন, সংবিধানকে কখনো মাথায় নিয়েছেন, কখনো পায়ের তলে ফেলেছেন, কখনো আদর করেছেন, কখনো ধর্ষণ করেছেন। এইবার সংবিধানে হাত দেবেন না। এই নাটকীয় পার্লামেন্টের কোন অধিকার নেই সংবিধানে হাত দেওয়ার। সব দলের মতামতের ভিত্তিতে আইন প্রণয়ন করে তার পরবর্তীতে সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে, বৈধ করে সংসদের মাধ্যমে, এই সংসদের মাধ্যমে না। আপনার বাবা বলে গেছেন 6 দফার 1 নম্বর দফায় আপনি আপনার বাবার সঙ্গে বেইমানি করেছেন। আপনার বাবা 6 দফার 1 নম্বর দফায় বলেছেন জাতীয় জীবনের সর্বস্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ শাসন করতে হবে। আপনি করছেন ঠিক উল্টা। ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত যত ভোট চোর সেগুলোকে একত্র করে দেশ পরিচালনা করতে। আপনার বাবা আপনার কষ্ট পাচ্ছে কবরে, আপনাকে জবাব দিতে হবে আপনার বাবার কাছে রোজ কিয়ামতের বিচারের দিন। মনে রাখবেন প্রধানমন্ত্রী সমস্ত উল্টা কাজগুলো করছেন। আজকে বাংলাদেশের অবস্থাটা দাঁড়িয়েছে শেখ মুজিবের 1971-এর 7ই মার্চের ভাষণের মতো। শেখ মুজিব 1971-এর 7ই মার্চের ভাষণে বলেছিলেন,
আজ বাংলার মানুষ মুক্তি চায়, আজ বাংলার মানুষ বাঁচতে চায়। এই বর্তমান বাংলাদেশে বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায় শেখ হাসিনার কবল থেকে, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কবল থেকে। আসুন সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ইমানি শক্তি নিয়ে আমরা এগিয়ে যাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমরা আইয়ামে জাহিলিয়াতের কথা ইতিহাসে পড়েছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা আওয়ামী জাহিলিয়াত এই অবস্থায় আমরা আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি। আলেম ওলামাদের উপর নির্যাতন চলছে। আজকের এই সমাবেশ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আপনারা একমত কিনা? সকলে বলেন একমত কিনা? আমার এই পর্যায়ে বক্তব্য দিয়ে আছেন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, আমাদের সকলের প্রিয় ওলামা দলের অভিভাবক, ঢাকা মহানগরের সাবেক ডেপুটি মেয়র, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সুযোগ্য আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল সালাম ভাই। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নিসারুল হক, উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, 60-এর দশকের তুখর ছাত্রনেতা, সাবেক মন্ত্রী, আমাদের সবার প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক সাবেক মন্ত্রী জননেতা জনাব আমানুল্লাহ আমান, আর এই মাত্র যিনি আপনাদের সামনে সবসময় ভালো বলেন, আজকেও ভালো বলেছেন, আল্লামা ওয়াজেদ হোসেন আলাল, মারহাবা, সহ আমাদের ওলামা দলের সদস্য সচিব জনাব নজরুল ইসলাম তালুকদার সেলিম, এবং আমার স্বাধীনতা সংগঠন সবসময় যাকে আমরা পাই প্রেস ক্লাবের এবং আপনাদেরও প্রিয় নেতা সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নাই। মহাসচিব আমি যখন উপস্থিত অলরেডি ঘড়ি দেখছেন, তার মানে সময়ও আছে, চলে যাবেন, তাই আমি দু একটি কথাই বলবো। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমার চেয়ে সবাই ভালো বক্তা, কারণ আপনারা যার যার এলাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, মসজিদ মাদ্রাসার সাথে জড়িত আছেন। সেই কারণেই আমি খুব বেশি বলবো না। আজকে আমিও ঠিক তেমনি আলাল সাহেবের মতে বলতে চাই, ওলামা দলের আরো অনেক প্রোগ্রামে আমি এসেছি, কিন্তু আজকে একটি সুন্দর অনুষ্ঠান আপনারা সাজিয়েছেন। আমার প্রথম দেখেই মনে হয়েছে যে ওলামা দল বোধহয় একটু ব্যতিক্রম হয়েছে এবং ভালো দিকে হাঁটছে। তার জন্য আমি অবশ্যই ওলামা দলের আহ্বায়ক, সদস্য সচিব সহ কেন্দ্রীয় কমিটি যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর অনেক কথা বলেছেন, আমি শুধু এটাই বলতে চাই, আজকের যে সংকট দেশে,
এই সংকটের সবচেয়ে বড় টার্গেট কিন্তু দাঁড়িয়ে টুপি। কি কথা ঠিক কিনা? তাই এই সংকট থেকে উত্তরণের জন্য আজকে আপনাদেরই ভূমিকা গ্রহণ করতে হবে। এই সরকার যখন প্রয়োজন হয়, আপনারা শুনেছেন, যখন প্রয়োজন হয় তখন মাথায় হেজাব বাঁধেন, হাতে তসবিহ নেন, আবার যখন প্রয়োজন হয় ওলামাদেরকে জবাই করতেও কার্পণ্য করেন। কয়েকদিন আগেও একজন ওলামা, তিনি হয়তো আমাদের দল করেন না, কিন্তু মাঝে মাঝে তার ইসলামিক বয়ান আমি শুনেছি। ইব্রাহিম সাহেব, মুফতি ইব্রাহিম, আমি জানি না তার অপরাধটা কি। অর্থাৎ আজকে এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য, বিদেশিদেরকে দেখানোর জন্য যে আজকের এই টুপিওয়ালাদের থেকে যদি এই দেশটাকে রক্ষা করতে চাও, তাহলে আমি হাসিনা ছাড়া কোনো বিকল্প নাই। তাই আজকে সকল টুপি পরা লোকও এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। যারাই ভুলটুল করে ওইদিকে হাঁটাহাঁটি করতেছেন, আমরা জানি যে অনেকে বাধ্য হয়ে করতেছেন, ভয়ে করতেছেন। কারণ কয়দিন আগেই আমাদের খেলাফত মসজিদ, যিনি আমাদের যে দলটি আমাদের সাথে দীর্ঘদিন ছিল, আজকে তাদের নেতাদেরকে জেলে আটকে রেখে তাদেরকে বাধ্য করছে যে বিএনপির সাথে থাকবো না। আরে ভাই, বিএনপির সাথে থাকলে ইহকালও থাকবে, পরকালও থাকবে। আর আওয়ামী লীগের সাথে থাকলে ইহকালও নাই, পরকাল তো নাই। কথা আছে কিনা? কারণ ইহকাল তো এই কারণে নাই, আজকে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সকালে ঘুম থেকে ওইটা মিথ্যা কথা বলা শুরু করে, এবং তার দেখা দেখি ওই এসপি বলেন, ওসি বলেন, দারোয়ান বলেন, কর্মচারী বলেন, সবাই সেই গানি গাইতে হয়, মিথ্যা কথাই বলতে হয়, মিথ্যা কথাই বলতে হয়, তাদেরকে বাধ্য করা হয়। এর জন্যই বললাম যে মিথ্যা কথা বলা তো মহাপাপ, তাই কিনা? জোরে বলেন না, মহাপাপ কিনা? মিথ্যা বলা মহাপাপ। কিন্তু আজকের এই সরকার বাধ্য করছে লোকজনকে মিথ্যা কথা বলার জন্য, শুধুমাত্র তার চাকরি টিকিয়ে রাখার জন্য, শুধুমাত্র তার বেঁচে থাকার জন্য আজকে মিথ্যা কথা বলতে হচ্ছে। আর তার সারা জাতিকে আজকে তিনি দুর্নীতিপরায়ণ করেছেন, মিথ্যাবাদী বানাচ্ছেন। তাই তার পক্ষে যারা থাকবেন তাদের কি পরকাল ভালো হতে পারে নাকি? হওয়ার সম্ভাবনা কম। যতই করুক না কেন, আজকে যে পুলিশ অফিসার আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, পরকালে কি যায় আল্লাহর কাছে যদি কয়, আল্লাহ আমি তো জানি না, হাসিনা কইছে আমি দিছি, এটা কি আল্লাহ শুনবে? শুনবে না। সেই কারণে বলতেছি যে আজকের এই সরকারের সাথে যারা আছেন তাদের ইহকাল পরকাল দুইটাই নাই। আমি আরো দেখেন আজকের এই সরকার কি করছে, ওয়াল মাহফিল সব বন্ধ করে দিচ্ছেন। যে ওয়াল মাহফিলের মধ্য দিয়ে লোকজন কি বলতো, ভালো কথা বলতো, ধর্মের কথা বলতো, অন্যায় অত্যাচার যাতে না করে সেই কথাটা বলতো। যে এলাকায় ওয়াজ হয় সেই এলাকার মানুষ অন্তত কয়েকদিনের জন্য মসজিদে নামাজি বাইরে যায়, কারণ তার মধ্যে সেই পয়েন্টে আছে যে আমি যদি অন্যায় করি, আমি যদি অপরাধ করি, তাহলে আমার মরার সাথে সাথে কবর আযাব শুরু হবে, আমার এই হবে ওই হবে, দোজখে গেলে আগুনে পুড়তে হবে। এই যে একটা সাইকোলজিক্যাল, এইগুলোর কারণে মানুষের পরকালের কথা চিন্তা হতো, অপরাধ থেকে বাঁচার জন্য চিন্তা করতো এই ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে, তাতে মানুষ ভালো দিকে যাইতো। আজকে ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছেন,
কিন্তু পাশাপাশি ক্লাব আর নাইট ক্লাব কিন্তু অনেক বাড়ায় দিচ্ছে, বাড়াইছেন কিনা? আজকে মদের ব্যবহার বাড়ায় দিচ্ছেন, আজকে সমাজটাকে নষ্ট কুলুষিত করে দিয়েছেন। তাই আপনারা যারা আজকে ওলামা আছেন, ওলামা একরাম যারা আছেন, তাদেরকেও আজকে এটা নৈতিক দায়িত্ব আমাদের, যে এই সরকারের বিরুদ্ধে আজকে যদি আমি সত্যিকারের মুসলমান হয়ে থাকি, সত্যিকারের মানুষ হয়ে থাকি, তাহলে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রতিরোধ করা আমার জন্য ফরজ, ইমানের দায়িত্ব আমার। কাজে সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। দেখেন আওয়ামী লীগের দল না, এর আগের বারও যখন ক্ষমতা এসেছিল 96 সালে, ক্ষমতায় আসার পরে যখন ভরাডুবি হইল, তখন হাসিনা বললেন যে এইরকম ভাবে ভরাডুবি হবে এটা তো ভাবি নাই। তখন এই বাইতুল মোকাররমের খতিব ছিল মাওলানা ওবায়দুল হক সাহেব। সরকার পতন হওয়ার পরে, নতুন সরকার হওয়ার পরে সেই জুম্মার নামাজে আমি নিজেও সেদিন বাইতুল মোকাররমে ছিলাম। সেই সময় সে ওবায়দুল হক সাহেব বলেছিলেন যে আপনি কি বুঝতে পারেন নাই কি কারণে আপনার এই পতন হয়েছে? আপনি কি সেদিন বুঝেন নাই যেদিন এই বাইতুল মোকাররমে আপনার লাঠিয়াল পুলিশ জুতা পায়ে দিয়ে মসজিদের ভিতরে ঢুকে ওলামা একরামদেরকে যেভাবে নাজাল করেছে, সেদিন কি আপনি বুঝেন নাই আল্লাহ আপনার উপর নারাজ হয়েছে? তাই আজকেও বলতে চাই, এটা আজকে হয়তো টিকে আছে পুলিশ র্যাব দিয়ে, এটা সাময়িক কাজে এটা থাকবে না। কিন্তু আমাদেরকেও এটার বিরুদ্ধে আজকে আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। এবং বিএনপি আজকে কি বলছে, আমরা অন্য কোনো পথে যেতে চাই না। বিএনপি বলেছেন আমরা গণতান্ত্রিক দল, আমরা ভোটে বিশ্বাস করি, জনগণের ভোটের অধিকার আপনি কেড়ে নিছেন, আজকে সেই ভোটের অধিকারটা আমাকে ফিরিয়ে দেন, জনগণকে ভোট দিতে দেন। আজকে সেটাই আমরা চাই। বিএনপি তো ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই, আমরা ভোটটাই চাই। কিন্তু এই সরকারের অধীনে ভোট দেওয়ার কি কোনো সুযোগ আছে? কি আবদার, মামার বাড়ির আবদার। যখনই বলা হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন বা যে গভর্নমেন্টই বলেন না কেন, হাসিনার গভর্নমেন্ট বাদ দিয়ে যে কোনো নিরপেক্ষ গভর্নমেন্টের অধীনে নির্বাচন হইতে হবে, তাদের মন্ত্রীদের মাথা জ্বালা শুরু হয়ে গেছে। কারণ যেদিন এই সরকার থাকবে না, সেদিনই ওই যে আমার কিশোরগঞ্জের মাওলানা সাহেব বলছে না যে সে ঘরে ঘরে আগে লেখা থাকতো বাড়িতে বাড়িতে এই বাড়িতে রাজাকার নাই, তেমনি ঘরে বাড়িতে বাড়িতে লেখা থাকবে এখানে কোনো আওয়ামী লীগ নাই। সত্যি কথা। আজকে তারা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে এমন এক পর্যায়ে গিয়েছে, গত নির্বাচনের আগে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি নিজে বলেছিলেন যে তোমরা যে এত লাফালাফি করতেছো, যদি ক্ষমতায় না যাইতে পারো নিজেদের পোটলা টোটলাও নিয়ে পার হইতে পারবো না, পোটলাও মারতে পারবো না। এই ওবায়দুল কাদের তো রেকর্ডে বলছেন। তার ভাই কি বলছেন? তার ভাই মেয়র সাহেব বলছেন যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ পালানোর দরজা পর্যন্ত খুঁজি পাইতো না। এই ভয়ের কারণেই ক্ষমতা ছাড়তে ভয় পান। তাই বলতে চাই এখনো সময় আছে, বেগম খালেদা জিয়ারে ছাড়েন, তার সাথে কথা বলেন যে নির্বাচন হইলে নির্বাচনকালীন যাতে আপনাকে গ্রেফতার করা না হয়, আপনাদের বিরুদ্ধে মামলা দেয়া না হয়, নির্বাচনটা যাতে সবার জন্য সুষ্ঠু হয়, সেটা যদি আগেই বেগম খালেদা জিয়াকে ছাড়েন, তার সাথে আলোচনা করে যদি ঠিক করেন, তাহলে সেইটুকু সময় পাবেন। আর না হলে আন্দোলনের মুখে যদি পতন হয়, তাহলে আওয়ামী লীগ দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে। তাই আমরা সেদিকে যেতে চাই না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে আজকে ধন্যবাদ জানাই। আজকের আমাদের রেসাউল হক এবং নজরুল ইসলামকে ধন্যবাদ জানাই। ওলামা দল আগের চেয়ে অনেক শক্তিশালী আছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আজকের এই দিনে মালেক ভাইয়ের কথাও মনে হচ্ছে, একটা ভালো মানুষ ছিল এই ওলামা দলের, তাই না? আজকে মালেক ভাই নাই, চলে গেছে।
আমাদেরকেও চলে যেতে হবে একদিন। তাই অন্তত যাওয়ার সময় যে সবাই বললেন ভালো মানুষ ছিল, এই কথাটা যেন পাই আমরা। মৃত্যুর পর আর কিছুই যাবে না, কিছুই যাবে না, শুধু এইটাই যাবে। কাজে আমরাও যারা আজকে বিভিন্ন পর্যায়ে রাজনীতি করি, দেশের জন্য বিভিন্ন কিছু দায়িত্বে আছি, আমরাও যাতে এইটুকু নিয়েই সাথে নিয়ে যাতে কবরে যেতে পারি, সেটার জন্য আসুন আমরা সবাই চেষ্টা করি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, আমাদের নেতা তারেক জিয়াকে আজকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তার একটাই যদি আমরা তাদেরকে করতে হলে একটাই হলো হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে নির্বাচনে যেতে হবে, এবং সেই নির্বাচনেই ইনশাআল্লাহ বিএনপি জয়লাভ করবে। আবার বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, আবার আমাদের নেতা তারেক রহমান এই দেশে ফিরে আসবেন। এই দেশে ওলামায়ে ইকরামের মুখে হাসি ফুটবে, চুলদাড়ির নিরাপত্তা, দাড়ি এবং টুপির নিরাপত্তা আসবে। আজকে মানুষের নিরাপত্তা আজকে মানুষ খুঁজে পাবে। সেই জন্য যেটা একটু আগে আমাদের আলাল সাহেব বলেছেন যে শুধু মুসলমান না, আজকে কোন ধর্মই তাদের কাছে নিরাপদ না, কোন ধর্মই নিরাপদ না আজকে তাদের কাছে। কাজে সকল ধর্মের মানুষদেরকে বলবো, সবচেয়ে বড় হলো মনুষ্যত্ব, মানুষ ভালো মানুষ হওয়া, সৎ মানুষ হওয়া, যে মিথ্যা কথা বলবে না রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে, সেই দলের মানুষ যে রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে আক্রোশের বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে জেলে পাঠাবে না, যে আক্রোশের বশবর্তী হয়ে তারেক জিয়াকে ধমক দেবে না যে তুমি একটু ঠিক হও নাহলে তোমার মা কোনোদিন মুক্তি পাবে না। এটা কি কোনো গণতন্ত্রের কথা? কোন নেতার কথা? তাই আজকে এই হলো অবস্থা। এই অবস্থা থেকে বাঁচার একটাই উপায় যে আজকে আমরা গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে নিরপেক্ষ ভোট আনতে হবে, নিরপেক্ষ ভোট আনতে হলে আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন, এই আশা পোষণ করেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি সম্মানিত সালাম ভাইকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওলামা দলের নেতা মৌলানা মাসুম বিল্লাহ, মৌলানা জাহাঙ্গীর আলম, মৌলানা মুমিনুল হক, আমাদের রয়েছেন মৌলানা শফিকুল ইসলাম, রয়েছেন আমাদের গাজীপুরের মৌলানা হাফিজ ইব্রাহিম, রয়েছেন আমাদের মৌলানা নুরুল হক, রয়েছেন আমাদের আজহার আলী কিশোরগঞ্জের, রয়েছেন আমাদের মীর হোসেন, আমরা তাদের অনেক সহযোগিতা পেয়েছি, রয়েছেন আমাদের কেরানীগঞ্জ মডেল থানা ওলামা দলের সভাপতি মৌলানা হাফেজ মাসুদ, আমাদের জিয়াউর রহমান জিয়া ভাই কুমিল্লা, আমাদের কুমিল্লা জেলা ওলামা দলের সম্মানিত আহ্বায়ক উপস্থিত রয়েছেন আমাদের মৌলানা আশরাফ আলী তেজগাঁও, উপস্থিত রয়েছেন আমাদের মুফতি আশরাফুল আলম, আমাদের মৌলানা রশিদ আহমেদ এবং আমাদের মামুন, অন্যান্য নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, আমাদের প্রিয় নেতা, ওলামা দলের অভিভাবক, 90-এর গণ অভ্যুত্থানের বীর নায়ক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী, 4 বারের নির্বাচিত এমপি, আমাদের সকলের প্রিয় ঢাকা মহানগর উত্তরের সুযোগ্য আহ্বায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার জনাব আমানুল্লাহ আমান। জনাব আমানুল্লাহ আমান থেকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী ওলামা দলের
সম্মানিত আহ্বায়ক এবং আজকের সভার সভাপতি মাওলানা শাহ উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আজকের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক এক সময়ের 60-এর দশকের ছাত্র নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং শতাধিক মামলার মিথ্যে মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আজকের বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায়, বসবো না ওইখানে চাপাচাপি করে বসছেন উপস্থিত রয়েছেন ঢাকা ওই সাইডে লারা দেন মহানগর একটু পর পরে সংগ্রামী আহ্বায়ক সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব সাবেক যুব নেতা জনাব মুয়াজ্জেম হোসেন আলাল, আবু নাসের রহমতুল্লাহ সহ জাতীয়তাবাদী উলামা দলের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনাব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার সহ উপস্থিত উলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কথা বলেন না আগত উলামা দলের আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সকল বক্তাই বলেছেন আজকের এই উলামা দলের নেতৃবৃন্দের যে উপস্থিতি এবং আপনারা একজন ইসলাম প্রচারের ক্ষেত্রে নিজেরা যেভাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আপনারা অবদান রেখে যাচ্ছেন, এই জন্যে আপনারা যেটা আগেও একজন বক্তা বলছেন ইহকাল এবং পরকালে আল্লাহর কাছে আল্লাহর মেহমান হিসেবে সব জায়গায় আপনারা আপনাদের অবস্থান করে নিতে পারবেন আল্লাহর ইচ্ছায়। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম, আল্লাহর রহমতে বিজয় কিন্তু আমাদের অত্যন্ত সন্নিকটে। ঠিক কিনা? বিজয় আমাদের ইনশাআল্লাহ সেদিন দূরে নেই, কারণ উলামায়ে কেরামগণ আজকে প্রিন্সিপাল মাওলানা শাহ নাসারুল হক এবং সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যে আপনাদের কমিটি করে দিয়েছে, আজকে প্রমাণ করে এই কমিটি অত্যন্ত যোগ্যতার সাথে তারা তাদের অবদান রেখে যাচ্ছে। আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করে। আমি এখানে আসার আগেও চিন্তা করিনি, যে কথাটি আমাদের মাননীয় মহাসচিবকে বললাম, সারা দেশ থেকে কিন্তু এখানে প্রতিনিধি এসেছে, সারা দেশ থেকে উলামা দলের প্রোগ্রামে অনেকবার এসেছি, কিন্তু এভাবে সারা দেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনাদের যে মেসেজ, যে বার্তা আমাদের মাননীয় মহাসচিবের মাধ্যমে আপনারা নিয়ে যাবেন, এই বার্তা আপনারা পৌঁছে দেবেন প্রতিটি গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়,
জেলায় জেলায় পৌঁছে দেবেন আপনারা। সেই বার্তা আজকে আমাদের মাননীয় মহাসচিব দিয়ে দেবেন। আমি আপনাদের কাছে একটু অনুরোধ করতে চাই, যেহেতু সারা বাংলাদেশের প্রতিনিধি আপনারা আছেন এখানে, অত্যন্ত যোগ্য, সুদক্ষ এবং পরীক্ষিত যোগ্য নেতৃত্ব আপনারা রয়েছেন এখানে, কথাটা ঠিক কিনা? আপনাদের মধ্যে আল্লাহর কালাম আছে, সেই আল্লাহর কালাম আপনারা প্রচার করেন। নবীজি হিলফুল ফজল নামে একটি সংগঠন করেছিলেন, আপনারা জানেন এটা নিশ্চয়ই সবাই। সেই সংগঠন কি করত? যখনই ইসলামের বিরুদ্ধে কোন বাধা আসতো, তারা সুসংগঠিত হয়ে সে বাধা অতিক্রম করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য বাধ্য থাকতো, ঠিক না? এবং প্রস্তুত থাকতো। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে অবস্থা, একটু আগে আমাদের যারা মুআজ্জম হোসেন আলাল সাহেব বলেছেন, আপনারা দেখুন এই বাংলাদেশের যে আজকে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী, ভোট ডাকাতির প্রধানমন্ত্রী, মিড ট্রেডের প্রধানমন্ত্রী এবং জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী নয়। এই প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার জন্য যেখানে যেটা প্রয়োজন সেটা সেখানে করে। বাংলাদেশে আপনাদের সামনে গিয়ে, মুসল্লিদের সামনে গিয়ে হাতে তসবিহ, মাথায় পট্টি, মনে নেই? আর আশেপাশে গিয়ে, প্রতিবেশীদের পাশে গিয়ে এবং বাংলাদেশে অনেক জায়গায় গিয়ে সিঁদুর, তিলক, একই অঙ্গ একই অঙ্গে এত রূপ, এই একই অঙ্গে এত রূপ ধারণ করে যিনি আজকে বাংলাদেশের জনগণকে প্রতারিত করে ক্ষমতা এসেছে, আগের রাতে ভোট নিয়ে ক্ষমতা এসেছে, সেই প্রধানমন্ত্রীকে, অবৈধ প্রধানমন্ত্রীকে আপনারা ক্ষমতায় দেখতে চান? যদি দেখতে না চান, বাংলাদেশের জনগণ দেখতে চায় না, তাহলে আপনাদের কি করতে হবে? আপনারা জেলার নেতারা এখানে এসেছেন, আপনারা গিয়ে আপনাদের জেলার অধীনে প্রতিটি থানাকে ডেকে বলবেন প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে সংগঠন করতে হবে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সংগঠন করতে হবে। ওয়ার্ড হয়েছে সংগঠনের মূল ভিত্তি আমাদের। সেই ওয়ার্ড পর্যায়ে মসজিদের ইমাম এবং যারা ইসলাম প্রচারের কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে সুসংগঠিত করে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে, ওয়ার্ড থেকে, থানা থেকে, ইউনিয়ন থেকে যখন এই মাওলানা প্রিন্সিপাল নেসরুল হক এবং প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যখন ডাক পড়বে, আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ডাক দেবেন, ঢাকার রাজপথে আপনার সেই সকল ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, থানা থেকে, জেলা থেকে সকলকে নিয়ে হাজির হবেন কিনা আজকে আপনারা ওয়াদা করতে হবে। আসবেন আপনারা? আমাদের মাননীয় মহাসচিবকে দুই হাত তুলে দেখেন, দেখেন। আপনারা আসবেন, কেন আসবেন? হাসিনার অধীনে আর নির্বাচন হতে পারে না। যদি নির্বাচন হয়, ওই বিএনপি 6 সিট আর এরশাদের যে দল 30 সিট, এরশাদ নির্বাচনে দাঁড়ায় নাই, তারপরে এমপি হয়েছে। হাসিনা ক্ষমতা এসেছে আর বলে ভোটে নাকি ক্ষমতা এসেছে, বড় বড় কথা। আর বলে যে বিএনপির নাকি
আন্দোলনে কি করছে নেতাগুলো জম করছে রে, কি বলে মরিচা। মাননীয় মহাসচিবের বক্তব্য শোনেন নাই? কি শুনছেন? হাসিনা অধীনে নির্বাচন হতে পারে? তাহলে আমাদের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। ওই যে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধান, ওই সংবিধান ওবায়দুল কাদের জন্য হতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণের সংবিধান হবে। আগামী দিনে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই নির্বাচন ছাড়া হাসিনার অধীনে কোন নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। সেই জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য যদি আপনাদের নামের পাশে, আমাদের নামের পাশে লেখা হয় শহীদ আমান, শহীদ নেসারুল হক, শহীদ নজরুল ইসলাম তালুকদার, আপনাদের নামের পাশে যদি লেখা হয় শহীদ আরেকটি সুষ্ঠু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের জন্য জনগণের ভোট জনগণ দেবে, তাদের পছন্দ মতো নেতা নির্বাচন করবে, তাদের পছন্দের মতো সরকার নির্বাচন করবে। সেই নির্বাচনের জন্য আপনারা আপনাদের নামের পাশে সেই শহীদ লেখার জন্য প্রস্তুত আছেন কিনা বলেন? সেই লক্ষ্যে আজকের থেকে আল্লাহর নামে শপথ নিয়ে বেরোবেন। হয় বাংলাদেশের জনগণ ভোট দেবে, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হবে, যতক্ষণ না হবে এই বাংলাদেশ ঢাকা থেকে বিচ্ছিন্ন থাকবে ইনশাআল্লাহ। এবং এই ঢাকা মহানগরীর উত্তরের দক্ষিণের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন আপনারা ঢাকা থেকে যেটা আশা করছেন সেটা ইনশাআল্লাহ পাবেন, আপনারা পাবেন। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের আজকে এই ওলামা দলের নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং সকল পর্যায়ে আপনাদের পরিচিতি দেখলাম, একজন ছাত্রদের, সাবেক ছাত্রদের মহামিলন আজকে ঘটেছে, কিন্তু তাই না? ওই আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে সারা বাংলাদেশের আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তখন ছাত্র দলের পিছনে আপনারা কাজ করেছেন। সেই ছাত্র নেতারা, সাবেক ছাত্র নেতারা আজকে রমায় গ্রামগণ আপনাদের মধ্যে আল্লাহর কালাম আছে সেইভাবে 90 জন্মে করেছেন। 90 চেতনায় আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে হাসিনাকে মস্তক থেকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে বিএনপিকে আল্লাহর রহমতে আমরা ক্ষমতায় আনবো ইনশাআল্লাহ। জনগণ ক্ষমতায় আনবে, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হক, তারেক রহমান জিন্দাবাদ। একটি স্লোগান আপনারা মনে রাখবেন, খালেদা জিয়ার মুক্তির জন্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমানের যে স্লোগান, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, তবে তুমি যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। তারেক রহমানের সেই স্লোগান ওকে ধারণ করে শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ, খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ, তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ, আপনাদের স্বপ্নের বাংলাদেশ, মহাসচিবের স্বপ্নের বাংলাদেশ আমরা আপনারা মিলে গড়ে তুলব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ রাষ্ট্রপতি জনাব আমানুল আমল ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমার ভাইয়ের কথার সাথে আমি একটি কথা যোগ করতে চাই। এটা হলো, আমার ভাই বলেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে যদি কেউ শহীদ হন, কিন্তু শহীদের সাথে সাথে আমি একটা অনুরোধ রাখতে চাই, শুধু ওলামা দল না, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, যে কোনো সংগঠনের যে কোনো নেতা যদি এই আন্দোলন করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে
দেশের ক্ষমতা অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেদিন তাদের নামে স্কুল, কলেজ, রাস্তা সহ বিভিন্ন নাম করার জন্য আমি বিভিন্নভাবে অনুরোধ রাখছি ইনশাআল্লাহ। তাহলে যে শহীদ হবে তার নামে একটা রাস্তা হবে, একটা স্কুল হবে, একটা কলেজ হবে, একটা বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। দেখবেন আমাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময় হলো এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক মন্ত্রী, যুবদলের সংগ্রামী সাবেক সফল সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সুপরিচিত শ্রদ্ধেয় বাবু গণেশ চন্দ্র রায়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সভাপতি আপনি কথা বলছেন কেন? সংগ্রামী প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ, আজকে আপনাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী বা জন্মদিন উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং এ পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন সকলের সাথে একমত পোষণ করে আমি একটু আগে ঘোষকের একটি শব্দ দিয়ে শেষ করতে চাই। সঞ্চালক বলেছেন যারা শহীদ হবে রাখবেন, অর্থাৎ বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তখন তাদের অবদানকে স্মরণ করা বা তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নামকরণ দিয়ে সম্মানিত করা, এটা অত্যন্ত স্বাভাবিক। এই দাবিটা না থাকলেও করতে হয়, কিন্তু আমরা অনেকবার ক্ষমতায় এসেছি। ঢাকায় কিন্তু বঙ্গবন্ধু সড়ক আছে, অনেক সড়ক আছে, কিন্তু জিয়াউর রহমানের নামে কোনো প্রতিষ্ঠান নেই। আছে তো মহাখালী একটা আছে খুশি হলাম দেখিনি আর কি, তাহলে খালেদা জিয়ার নামে তো নাই, এটা তো যাই হোক, আমরা ক্ষমতা আছে খুব সজ্জন, আমরা পরকে সম্মান করি, নিজেদের ঘরকে সম্মান করি। আপনারা যা বলছেন তার সাথে আমার এই মত পোষণ করার নাই, আমিও তাই বলি। আমি শুধু আপনার কাছে বলবো, আমি শুধু একটি কথাই বলবো, হাসিনা যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। হাসিনা যাওয়ার পরে তো কেউ না কেউ ক্ষমতা আসবে, সেটা যদি বিএনপি ক্ষমতা আসে, আপনারা ভবিষ্যতে কি করবেন এটা বলে জনগণকে জানানো খুব জরুরি। কারণ হাসিনার যে নিষ্পেষণ, নির্যাতন, মুদ্রা পাচার, দুর্নীতি, এগুলি মোটামুটি ঘরে ঘরে জানা হয়ে গেছে। এ থেকে বোধ জাতি মুক্তি চায়, মানুষ মুক্তি চায়। সেই মুক্তির লক্ষ্যে আপনারা ভবিষ্যতে কি কি পদক্ষেপ নেবেন, অথবা তারা যে অপকর্ম করছেন সেটা এখনই তো করতে হবে, এমন অপকর্ম যেন আমাদের দ্বারা না করে। পাশাপাশি এইগুলোর বিচার, সুষ্ঠু বিচার হবে কিনা, কারণ আমরা ক্ষমতার রদবদল দেখি, জনগণের ভাগ্যের রদবদল দেখি। জনগণ কিন্তু এখন তার ভাগ্যের রদবদল সম্পর্কে খুব সচেতন, কারণ প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে ফাঁক দিয়ে বেরিয়ে যায়, আইনের আওতা থেকে তারা মুক্তি পায়। তাদের কিন্তু যথাযোগ্য শাস্তি জনগণ যেভাবে প্রত্যাশা করে তা হয় না, সেটা আইনি প্রক্রিয়া হওয়া উচিত, সেটা হয় না। সেই জন্য বোধ আমাদের সবচেয়ে বেশি জরুরি সেটা হলো যে হাসিনা যাবেন, আমরা সেই আন্দোলন সফল করতে পারবো, কারণ জনগণের
ইচ্ছা শক্তির কাছে কোনো শক্তি টিকে থাকে না। এটি ইতিহাস থেকে সবার শিক্ষা, সবাই জানে। কোনো জুলুম, অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে খানিক স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করলেও বেশিক্ষণ থাকে না। সুতরাং বরং তুলনামূলকভাবে সে বেশি সময় থেকেছে এবং তার যাওয়ার সময়টা আমাদের অত্যন্ত সংক্ষেপ করতে হবে। এখন সেই জিয়া রহমানের কথাটি মনে করতে হবে, একটি লেস টক মোর ওয়ার্ক, কথা কম কাজটা একটু বেশি করতে হবে। বলা আমাদের অনেক হয়ে গেছে, কিন্তু আমাদের পড়া কিন্তু অনেক বাকি হয়ে গেছে। আমরা সেই দিকে মনোযোগী হই এবং জনগণের মধ্যে আগামী দিনের একটি সুন্দর রাষ্ট্র অর্থাৎ জিয়ার বাংলাদেশ, যেই স্বপ্ন নিয়ে জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছেন, সেই জিয়ার বাংলাদেশের সেই দেশের জনগণ কেমন আছে সেটা আমরা ভাবি এবং ভবিষ্যতে সকল জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে তাদেরকে মুক্ত করা এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি নাগরিকের তার যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত করাটার নামে বোধ হয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ। সুতরাং এক আন্দোলনের মধ্যে যাবে আরেকটি সংগ্রাম এবং আন্দোলন করতে হবে, একটি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ এবং প্রতিটি নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অধিকার সুপ্রতিষ্ঠিত করা। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত বিশেষ অতিথি, স্থায়ী কমিটির সদস্য, আমাদের প্রিয় অভিভাবক জনাব বাবু বৈশ্বচন্দ্র রায়কে, আমাদের জেলার সাবেক সাধারণ সম্পাদক মৌলানা আরিফ রব্বানী, মৌলানা জিয়াউর রহমান, মৌলানা হান্নান, মৌলানা মাহবুব আলম, চৌরাঙ্গা জেলা মৌলানা ফরহাদ আলী আহ্বায়ক, শেরপুর জেলা ওলামা দল আলহাজ হাফিজুর রহমান খোকন সদস্য সচিব, মাওলানা আব্দুর রহমান যুগ্ম আহ্বায়ক, মাসুদ যুগ্ম আহ্বায়ক, আব্দুল্লাহ যুগ্ম আহ্বায়ক, আরিফ হাসান যুগ্ম আহ্বায়ক, মাওলানা আব্দুল আলিম যুগ্ম আহ্বায়ক। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন একটু ব্যত্যয় ঘটিয়ে নিয়মের বহির্ভূতভাবে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের অনুমোদন ক্রমে আজকে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক, আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি পীরজাদা প্রিন্সিপাল মাওলানা শাহ নেসারুল হক। পীরজাদা প্রিন্সিপাল মাওলানা শাহ নেসারুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, কারা নির্যাতিত নেতা, যিনি তার এই সরকারের আমলে অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন তার জীবন, এবং এখনো বহু মামলায় প্রায় দিনই তাকে হাজিরা দিতে হয় কোর্টে গিয়ে। আমাদের প্রাণপ্রিয় নেতা, জননন্দিত নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। ১-১১ সময় যেই মানুষটিকে আমরা, যার নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের এই বড় হলের নিচতলায় আমরা প্রোগ্রাম করতে গিয়ে যখন প্রধান অতিথি আমরা খুঁজে পাইনি, সেই সময় যিনি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসে আমাদের প্রোগ্রামকে সার্থক করেছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু বৈশ্বচন্দ্র রায়, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সিবা সালার, ডাকসুর সাবেক ভিপি, সাবেক সফল মন্ত্রী, জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক, জননন্দিত নেতা জনাব আমানুল্লাহ আমান, আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগরীর সংগ্রামী দক্ষিণের
ঢাকার সাবেক ডেপুটি মেয়র, অবিভক্ত ঢাকা বিএনপি মহানগরীর সাধারণ সম্পাদক ছিলেন আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল সালাম, অনলবর্ষী বক্তা, যাকে আল্লাহ উপাধি দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। আমাদের প্রিয় নেতা, যার আলোচনা শোনার জন্য আমরা রাত থেকে বসে থাকি, আমাদের জাতীয়তাবাদী যুব দলের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম যুগ্ম মহাসচিব, আমার আরাফাতি ভাই, যার সাথে একই সাথে হজ করেছি। সালাম ভাই, আরাফাতি ভাই, সালাম ভাই একটু আগে, এটা একটু কাছে, তো এই জন্য মনে আছে। যিনি 1.5 মাস একই সাথে ছিলাম, একই রুমে ছিলাম, আমি আর আলাল ভাই একই রুমে, আমার ওয়াইফ আর আলাল ভাইয়ের ওয়াইফ একই রুমে, একই সাথে হজ করেছি। আমার শ্রদ্ধেয় নেতা জনাব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা ফোরামের সংগ্রামী সভাপতি এবং আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, আমার ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা সহ ওলামা দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, সবচেয়ে আমার প্রাণ প্রিয় যারা আজকে কষ্ট করে বিভিন্ন জেলা থেকে, টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাতুলিয়া থেকে শুধুমাত্র একটি SMS পাঠিয়েছি আপনাদেরকে। আমি নিজেও চিন্তা করতে পারিনি যে আপনারা এভাবে উপস্থিত হবেন। সত্যি আপনাদের জন্য আমি দোয়া করি প্রাণ খুলে, যে আপনারা অনেক কষ্ট করে নাইট কোর্সে, কেউ কালকে বিকেলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এজন্য জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন মহাসচিব, সময় একেবারে সংক্ষিপ্ত। আসলে সভাপতি যে হয় তার এই অবস্থাই হয়, শেষ সময় এমন অবস্থা হয় যে একটু সময় পাওয়া যায় না। যাই হোক, আমরা অনেক সময় বক্তব্য রাখি, মহাসচিবের সাথে বহু বক্তব্য আমরা রেখেছি। আমি আপনাদের একটা সুসংবাদ দেব। আমরা যারা পীর মুরিদি লাইনের লোক, অনেক সময় মুরিদরা পীরের কাছে গিয়ে বলে, হুজুর আমার একটা আমল শিখিয়ে দেন, যে আমলটা করলে আমি ভালো চলতে পারবো, ভালো খেতে পারবো, ভালো থাকতে পারবো। তখন ওই হুজুর শিখিয়ে দিচ্ছে যে সকাল সন্ধ্যা আমল করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা কিন্তু আল্লাহ তাআলার নাম। কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম এই আমল করতেছিল, পরে ওই আমল ভুলে গিয়ে যখন ক্ষমতা এসেছে তখন বলি ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম, ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম। এখন শুধু সেই আমলের ভিতরে সে আছে এখন। আর সর্বশেষ হলো ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে তাকে গিলে খেয়েছিল, তখন আল্লাহ তাআলা ওহী নাযিল করেছিল, কি বলেন, কি সেটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ থেকে মুক্তির দোয়া। শেখ হাসিনা এখন এই বিপদ থেকে মুক্তির জন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিন্তু কোন কাজ হবে না তার এই দোয়া। তারা যদি মুনাফিকি থাকে, ইসলামের জাতি কাফেররা যা ক্ষতি না করেছে, মুনাফিক মুসলমানরা তার চেয়ে বেশি ক্ষতি করেছে। এই একজন মুনাফিক হইল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কোথার থেকে কোথায় বলবো, খালেদা জিয়া বিরুদ্ধে একটা ফরমাইশি রায় দিয়ে তাকে, ও হয়তো কয়েক কোটি টাকার মামলা দিয়ে তাকে আজকে জেলখানা গ্রেফতার করে রেখেছে। আর তিনি যে বিমান চার্টার করে কোটি কোটি টাকা ব্যয় করে তিনি যে বিদেশ গেলেন, তার ভাগ্যের সাথে দেখা করলেন, আমেরিকায় গিয়ে ভাষণ দিলেন, এখন সে বিভিন্ন প্রোগ্রাম করতেছেন, এই যে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, এর বিচার বাংলার মাটিতে হবে না? হবে। একদিন বাংলার মাটিতে এর বিচার হবে ইনশাআল্লাহ। পালাবার জায়গা পাবেন না, আইদাল মাফা। কোথায় পালাবেন? আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে বলবে আইদাল মাফা, কোথায় পালাবে? আমরাও বলি শেখ হাসিনা পালানোর জায়গাও থাকবে না। জিয়াউর রহমান মৃত্যুর পরে বোরকা পরে যেতে চেয়েছিল ইন্ডিয়ায়,
কিন্তু যেতে পারেনি, ধরে নিয়ে আসছে, আসে নাই? আর এই আওয়ামী লীগ নামের সংগঠনটা কিন্তু পুনর্জন্ম দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অথচ তার বাবা করে গেছিল বাকশাল, সেই বাকশাল কিন্তু সে রাখে নাই। আমি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, আপনি এখনো ভালো হয়ে যান, এখনো সুযোগ আছে। তোমার দিনের পরে যদি ভালো হয় তাহলে আপনার জন্য মঙ্গলজনক। আর যদি আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী রেখে আবারও যদি সেই 30 তারিখের নির্বাচন 29 তারিখে করার কোন রকম মন মানসিকতা থেকে থাকে, তাহলে আপনি ভুলে যান, এইবার আর সেই খেলা হবে না। এবার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সারা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এমন ভাবে নামবে যে আপনি পালাবার জায়গাও খুঁজে পাবেন না। আমি মাননীয় মহাসচিব আপনার বাসায় সেদিন গিয়েছিলাম, আপনার কাছ থেকে দোয়া নিয়ে এসেছি, ওই দোয়ার বরকত আজকে হলো। সত্যি কথা স্যার, আপনি সেদিন আপনার বাসায় সেদিন গিয়েছি মাত্র 3-4 জন লোক, আপনি এত সুন্দর আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, মন ভরে ওখান থেকে চলে আসছি। এবং সেই তার ফজিলত হলো আজকে সারা বাংলাদেশের যে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে এখানে এসেছেন। আপনি দয়া করে আমাদেরকে এরকম মাঝে মাঝে এরকম ভয়েস দেবেন। এই রুহানি তাওয়াজ্জু, রুহানি ভয়েস যদি আপনি দেন, আপনি যদি 1 হাত টাকাইতে বলেন, আমরা 10 হাত টাকাইতে তোমার ঠিক আছে না? আমি বক্তব্য বাড়াবো না, সর্বশেষ একটি কথা বলবো। 3টি বছর ধরে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমরা দেখা করতে পারি। আমরা প্রতিদিন গুলশান অফিসে গিয়ে দেশনেত্রীর সাথে সাক্ষাৎ করতাম, তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিতেন, তার দিক নির্দেশনা নিয়ে এসে আমরা কাজ করতাম। কিন্তু আজকে তিনি কি অবস্থায় আছে তাও আমরা জানি না ঠিক মতো। আজকে আমরা এক স্বৈরাচারীর হাতে তিনি বন্দী, বিনা দোষে তাকে আজকে বন্দী করা হয়েছে। আমরা কার কাছে বলবো? আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি এই জালেমের জুলুম থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি মুক্তি দিয়ে দাও। আমরা ফরিয়াদ জানাই তার সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কলিজার টুকরা তারেক রহমানকে আজকে ফরমাইশি রায় দিয়ে তাকে আজকে বিদেশে রাখা হয়েছে, তিনি যদি দেশে না আসতে পারেন। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি তো গফফার, তুমি তো সাত্তার, তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি বলেছো লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ তাআলা নিজে কখনো নিদ্রাও যান না, তন্দ্রাও যান না, ঘুমানো না। কেন? তার বান্দা যদি কোনো বিপদে পড়ে সেই বান্দাকে কে দেখবে? সেই জন্য আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। কাজী আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি এই জালেমের বিচার আমরা যেন আমাদের চোখে দেখে যেতে পারি। আমার মতো একজন মাওলানা মানুষ নিজের বাসা পর্যন্ত চেঞ্জ করে ফেলছি, এত নির্যাতন, এত পুলিশি অত্যাচার বললাম না। কিন্তু দোয়া চাই আপনাদের কাছে, এবং আপনারা ওলামা দলকে সুসংগঠিত করবেন। আমাদের মহাসচিব যে বক্তব্য আমাদেরকে নির্দেশনা দিবেন, আমরা সেই নির্দেশনা মোতাবেক আমরা চলবো এবং ওলামা দলকে সুসংগঠিত করবো। আমি আজকের জাতীয় নেতৃবৃন্দকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপির মাননীয় মহাসচিব, আমাদের অভিভাবক, তিনি আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকেন, আমাদের আজকের সেই প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব মির্জা ফখরুল আলমগীর। শুভ 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 দিন, শুভ 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 দিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের 42তম সম্মানিত সভাপতি উলামা দলের আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সেনাপতি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলে প্রায় মূল্যবান অবদান রাখছেন। চন্দ্র রায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাংসদ, আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় নেতা, যিনি 90-এর গণ উত্থান, ছাত্র গণ উত্থানের সাথে যার নাম অনৈতিকভাবে জড়িত, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং ঢাকা মহানগর বিএনপি উত্তরের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাদের অত্যন্ত পরিচিত প্রিয় নেতা, ঢাকা মহানগরের সাবেক ডেপুটি মেয়র, সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র এবং বর্তমানে ঢাকা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আমাদের নেতা সালাম, আমাদের আপনাদের খুবই জনপ্রিয় নেতা, যিনি একেবারে আমাদের ওয়াজের মতো করে বক্তৃতা দিয়েছেন, যাকে আমাদের সালাম সাহেব আল্লামা উপাধি দিয়েছেন, আমাদের মঞ্জে হোসেন আলম সাহেব, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আজকে খুব অসুস্থ, এখানে আসার মতো শারীরিক অবস্থা আমার ছিল, যেহেতু শুধুমাত্র আমি কথা দিয়েছিলাম যে আমি আসবো, সেই কারণে আমি অনেক কষ্ট করে অনেকগুলো ওষুধ খেয়ে আমি সেই জন্য আমার শরীর ভালো না, আমি ঠিক সেইভাবে আপনাদের বক্তব্য সেভাবে আমার রাখার মতো আজকে শারীরিক অবস্থা নেই। আমি এই 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক রহমান সাহেব যে উলামা দল প্রতিষ্ঠা করেছিলেন, তার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ মূলত আলেম উলামা পীর মুর্শিদদের দেশ। সারা বাংলাদেশে ছড়িয়ে আছে হাজার হাজার আলেম উলামা এবং পীর মুর্শিদ। এই দেশের মানুষ সবসময় ধর্মবিরোধ, ধর্মান্ধ নয়। এই দেশের মানুষ সবসময় বেশিরভাগ, যেহেতু আপনার ইসলাম ধর্ম বিশ্বাসী, তারা ইসলাম ধর্মের যে অনুশাসন তা মেনে চলার চেষ্টা করেন এবং শহীদ জিয়াউর রহমান মনে করেছেন যে এই সমাজটিকে যদি দেশের কাজে লাগানো যায়, উন্নয়নের কাজে লাগানো যায় এবং তাদেরকে নিয়ে যদি জনগণের কাছে থাকেন আপনারা, যদি তাদেরকে নিয়ে আসা যায়, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত করে যদি তাদেরকে লাগানো যায়, তাহলে অতি দ্রুত এই বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, এর যে আদর্শ উদ্দেশ্য জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে এবং আপনারা সেটা চেষ্টাও করছেন। আজকে আপনাদের যে উপস্থিতি বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এসেছেন, সেটা তারই প্রমাণ করে। আমাদের বিজ্ঞ বক্তারা
আলোচকরা ইতিমধ্যে আপনাদের সামনে দেশের অবস্থা, বর্তমান সরকারের চিত্রের তুলে ধরেছে। আমি শুধু এইটুকু কথা বলতে চাই, 1971 সালে যখন আমরা স্বাধীনতার যুদ্ধ করি, এখানে আমরা অনেকেই আছি যারা সরাসরি স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যুক্ত। আমরা যে রাষ্ট্র চেয়েছিলাম, দেশ চেয়েছিলাম, একটা সমাজ চেয়েছিলাম, সেটা হবে একটা মুক্ত সমাজ, গণতান্ত্রিক সমাজ, আর অন্য কোন দেশের পরাধীন হয়ে থাকা নয়, তাবেদার হয়ে থাকা নয়, একটা স্বাধীন মুক্ত সার্বভৌম বাংলাদেশ আমরা দিয়েছিলাম এবং সে লক্ষ্যে আমরা যুদ্ধ করেছি। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরেও আজকে যে দলটি ক্ষমতায় আছে, আওয়ামী লীগ, তারাও সেদিন ক্ষমতা আছে। তারা সেদিন এসে প্রথমে যে কাজটা করেছে, এই দেশের মেজরিটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে তারা ধূলিসাৎ করেছে। তারা এখানে কোন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেয়নি। যে সংবিধান তারা তৈরি করেছিল, সেই সংবিধানকে তারা কাটাছেড়া করেছে এবং বহুদলীয় গণতন্ত্রকে বাদ দিয়ে তারা একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। সেই সময় তারা যারা ভিন্নমত পোষণ করেছে, তাদেরকে তারা আক্রমণ করেছে, হত্যা করেছে, তাদেরকে নির্যাতন করেছে। প্রায় 30,000 এগুলো আমরা ভুলে যাই। আজকে সেই একই ভাবে, একই কায়দায় সরকার ভিন্ন চেহারায় আমরা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা বিচ্ছিন্ন করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থার আদলে একটা রাষ্ট্র ব্যবস্থা। বন্ধুরা, এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে অনেকে বলেন যে বিএনপির সংকট, বিএনপির সংগ্রাম। সংকটটা বিএনপির নয়, এই সংকটটা যে গোটা জাতি, এই কথাটা আমাদেরকে বুঝতে হবে এবং এই কথাটা এই মানুষকে বোঝাতে হবে। আজকে গণতন্ত্র নেই, নির্বাচন হয় না, আজকে দুর্নীতির কোন জবাবদিহিতা নাই, এই যেখানে যেমন খুশি ডাকাতি করছে, চুরি করছে, তার কোন জবাবদিহিতা নাই, আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। সেই দেশ তো আমরা চাই না, আজকে সেই দেশ তৈরি করে চাওয়া। আপনারা দেখেন, গতকাল কয়েকদিন ধরে দেখছেন যে ই কমার্স নামে একটা আপনার শব্দ আছে, আপনারা জানেন, যে আপনার ইলেকট্রনিক অর্থাৎ আপনার অনলাইনে বিভিন্ন ভাবে ব্যবসা বাণিজ্য করা যেটা, সেটা দেখা যাচ্ছে শুধু ইভেনই না, অনেক প্রায় 11টা-12টার মতো প্রতিষ্ঠান যারা মানুষের কাছ থেকে বহু টাকা, হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে নিয়েছে এবং তার কোনো ব্যবস্থা সরকার আগে গ্রহণ করতে পারে না। আজকে দুর্ভাগ্যজনক ভাবে হত্যা, শিশু হত্যা, নির্যাতন, ধর্ষণ এমন করেছে যে আগে কখনো আমরা চিন্তা করতে পারি। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি, যে তুলে নিয়ে যায়, তারপর কোনো খোঁজ পাওয়া যায় না। এবং আমাদের অবস্থায় দেখেন, বিএনপির আমরা হিসাব করে দেখছি 500-র উপরে মানুষ আমাদের গুম হয়ে গেছে, তাদের কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়। আমাদের ইলিয়াস আলীর নাম আপনারা সবাই জানেন, আমাদের চৌধুরী আলম ঢাকা শহরের সহ প্রায় 500-র উপরে নেতাকর্মীকে গুম করে বিনা বিচারে থানা হাজতের মধ্যে অথবা বাইরে নিয়ে পুলিশি হেফাজতে হত্যা করা হয়েছে। একটা জুডিশিয়াল কিলিং, যেটা তাকে প্রকাশ্যে হত্যা করা। এই বিষয়গুলো আগে আমরা দেখি। গুম শব্দটার সঙ্গে তো আমরা পরিচয়ই ছিল না। এটা একমাত্র আমরা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে, এই সমস্ত দেশগুলোর কথা শুনেছি, চিলিতে, আপনার উরুগুয়েতে, অথবা আপনার ব্রাজিলে, এই সমস্ত আমরা শুনেছি। আমরা বাংলাদেশে সেই গুমের কালচার। বন্ধুগণ, এই যে রাষ্ট্র তারা তৈরি করেছে, এই রাষ্ট্র আমাদের রাষ্ট্র নয়। এই রাষ্ট্র কখনোই আমরা চাইনি। আওয়ামী লীগ সেই জন্য আজকে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে মানুষের। আমাদের যে মূল লক্ষ্য ছিল যে আমরা একটা চমৎকার একটা রাষ্ট্র গঠন করবো, যে রাষ্ট্রে মানুষের অধিকার থাকবে, যে রাষ্ট্রে মানুষ কথা বলতে পারবে, যে রাষ্ট্রে একটা স্বাধীন সংবাদ মাধ্যম থাকবে, সেই শিশুদের, আমাদের সন্তানদেরকে, তাদেরকে আমরা লেখাপড়া শিখিয়ে মানুষ করতে পারবো। আমরা আমাদের পরিবার পরিজনদের মোটা ভাত, মোটা কাপড় দিতে পারবো। কৃষকেরা
তাদের ন্যায্য মূল্য পাবে, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাবে, সেই বিষয়টা কিন্তু আমরা এই রাষ্ট্র। অন্যদিকে আরেকটা কি দেখছি যে আমাদের যে 95 জন মানুষ এখানে ইসলাম ধর্মে বিশ্বাস করে, সেই ইসলাম ধর্মের উপরে একের পর এক তার আঘাত এনে দিচ্ছে। আপনারা স্বীকার করবার কোনো উপায় নেই। আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে বললেন দাড়ি টুপি পড়া মানুষ দেখলেই তারা সন্দেহ করে বলে যে আপনার জঙ্গি। এই জঙ্গি হিসেবে যে কতজনকে তারা হয়রানি করেছে, কতজনকে যে তারা ধরে নিয়ে গেছে, এবং আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে এই একটা শব্দ তুলে তারা আজকে পশ্চিমা বিশ্বের একটা সহানুভূতি, তাদের সমর্থন আদায়ের জন্য এই কাজটা করে, এবং প্রত্যেকটা পেছনে তার যে মুনাফিকি, সেই মুনাফিকিটাই আছে সবচেয়ে বড়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। কেন তিনি করেছিলেন? যে শতকরা 95% মানুষের যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসটাকে মর্যাদা দেওয়ার জন্য তিনি সেই বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। কিন্তু এরা কি করেছে? এরা যখনই আপনার দেখে যে কোথাও মানুষ যখন ইসলাম ধর্মের প্রচারণা করছে, ওয়াজ মাহফিল করছে, এমনকি খুতবা পর্যন্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। সেইখানে আজকে এই আওয়ামী লীগের হাতে এদের কাছে ধর্ম, কোন ধর্মই নিরাপদ। আমাদের আলাল ভাই বলেছেন যে হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন এবং মুসলমান ধর্ম বলেন, কোন ধর্মই, ইসলাম ধর্ম বলেন, কোন ধর্মই এদের কাছে নিরাপদ নয়। নিরাপদ না এই জন্যে যে তারা নিজেরাই ধর্মে বিশ্বাস করে না, ধর্মেই বিশ্বাস করে। আমরা তাদের কাছ থেকে কোনো কিছু আশা করতে পারি না যারা আপনার ধর্মে বিশ্বাস করে না। আজকে বাস্তবতা হচ্ছে এটা যে এদের হাত থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। এদের হাত থেকে যদি আমরা মুক্তি না পাই, তাহলে আমরা আমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখতে পারবো না। আমাদের যে এতদিনকার যে কৃষ্টি, এতদিনকার যে আমাদের ঐতিহ্য, সেগুলোকে আমরা ধরে রাখতে পারবো না। আমাদের সন্তানদের জন্য একটা সুস্থ একটা সমাজ আমরা গড়ে দিতে পারবো। আজকে তাই আমাদেরকে এদের বিরুদ্ধে অবশ্যই সংগ্রাম করতে হবে। গত রাত্রে সবুজবাগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা রুহুল আমিনকে সাদা পোশাকের লোকজন ধরে নিয়ে গেছে। দেখেন এই গত রাত্রে নিয়ে গেছে। আপনারা দেখেছেন যে একটা ঘটনাতে হেফাজতে ইসলামের সমাবেশ, সেখানে কি কাণ্ড হয়েছে আপনারা সবাই জানেন, মনে আছে আপনার নিশ্চয়ই। কত সালে সেটা? 13 সালে। শত শত আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে, যারা আপনার মাদ্রাসায় পড়াশোনা করে, তাদেরকেও হত্যা করা হয়েছে, শিক্ষকদেরকেও হত্যা করা হয়েছে। আবার কিছুদিন আগে মোদী সাহেব যখন আসলেন বাংলাদেশে, তখন হেফাজতে ইসলামের যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে সেখানে কিন্তু আপনার প্রায় 20 জনের বেশি তাদের মধ্যে তাদের এই যে এই যে আপনার আক্রমণ নির্যাতন, এটা কিন্তু আপনার এই সরকার আসার পর থেকে শুরু হয়েছে। বন্ধুগণ, আমি বক্তব্য আজকে বেশি কথা বলতে পারবো না, আমার অসুবিধাই হচ্ছে। আমি শুধু একটু আপনাকে বলতে চাই যে আপনারা এখানে যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, আপনারা দয়া করে এদের সংগঠন, আপনাদের সংগঠন যদি আপনারা শক্তিশালী করেন, তাহলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। আজকে গোটা বাংলাদেশ তাকিয়ে আছে আমাদের দিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সমস্ত অঙ্গ সংগঠনগুলোর দিকে, যে আমরা নেতৃত্ব দেব এই সরকারকে সরিয়ে সত্যিকার জনগণের সরকার প্রতিষ্ঠা করার আন্দোলন। সে আন্দোলন আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘকাল সংগ্রাম করেছেন, লড়াই করেছেন গণতন্ত্রের জন্য। তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে অন্তরীণ অবস্থায় অত্যন্ত অসুস্থ, তার চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার, সেটাও তারা কোনো অনুমতি দিচ্ছে না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে সাজা দিয়ে তিনি আজকে নির্বাচিত অবস্থায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, 35 লক্ষ বিএনপির 35 লক্ষ ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে এই পর্যন্ত এমন একটা ওয়ার্ড খুঁজে পাবেন না বাংলাদেশে যেখানে কোনো আমাদের আসামি হয় নাই। আপনাদের কিন্তু হয়। এই যে গত নির্বাচন হলো আপনার,
এই নির্বাচনের সময় গায়েবী মামলা, কোনো ঘটনাই ঘটেনি, মামলা দিয়েছে। এই মামলা দিয়ে তারা দিয়েছে শুধুমাত্র কি, যে বিরোধী দলকে তারা দমন করে তারা বেআইনি ভাবে, অবৈধভাবে তারা ক্ষমতায় থাকতে চায়। আগে রাত্রে নির্বাচন করেছে, নির্বাচন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতা দখল করেছে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আজকে এই সরকার, যাদের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়, যাদের হাতে মানুষের জীবনের নিরাপত্তা নেই, যেখানে গণতন্ত্র নেই, যেখানে মানুষের জীবিকার নিরাপত্তা নেই, এই সরকারকে আমাদেরকে অবশ্যই সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আপনারা নির্বাচন করতে চান, কারণ নির্বাচন না করলে, না দেখালে তো আপনারা আবার বাইরের বিশ্বের কাছে আপনারা তখন আপনারা হয়ে যাবেন স্বৈরতান্ত্রিক দেশ, একনায়কের দেশ, গণতন্ত্রহীন দেশ। সেই জন্য একটা নির্বাচন আপনাদেরকে করতে হয়। সেই জন্য নির্বাচন কমিশন একটা করেছেন, যে নির্বাচন কমিশন আপনাদের হুকুমে চলে, আপনাদের বসঙ্গত। আর নির্বাচন একটা করবেন যে নির্বাচনে ভোটাররা যাবে না, আপনারা ইভিএম মেশিন দিয়ে সেখানে ভোট দিয়ে দেবেন। সেই ধরনের নির্বাচন এই দেশের মানুষ আর করতে দেবে না। বলতে চাই, এই দেশের মানুষ কখনোই এই নির্বাচন খেলা করে আপনারা আর নির্বাচন হতে দেবে না। তারা সত্যিকারের নির্বাচন চায়, আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচন করেই আমরা মানুষের, জনগণের ভালোবাসা নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই, সেখানে কাজ করছি, অতীতে তাই করেছি। আমাদের দেশের থেকে জিয়া বারবার নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের শেখ জিয়া রহমান নির্বাচিত হয়েছে। আমরা সেইভাবেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়ে আমরা রাষ্ট্রের জন্য, জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে চাই। অতীতে আমরা কাজ করেছি, আমরা বহু কাজ করেছি, যে কাজগুলো আজকে যে ভিত্তি, অর্থনীতির যে ভিত্তি, আজকে যে কথা বলছেন আপনারা, সেই গার্মেন্টসের যে আপনার শিল্প, সেই শিল্পের সূচনা তো হচ্ছে আপনার শেখ জিয়া রহমান। আজকে রেমিটেন্স, এই যে বিদেশ থেকে আমার শ্রমিক ভাইয়েরা কাজ করছেন, তাদের যে বিদেশে চাকরি করার যে ব্যবস্থা, সে ব্যবস্থা করেছিল শহীদ প্রেসিডেন্ট রহমান কর্মসংস্থান বিদেশে। আপনারা অনেকেই জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি মধ্যপ্রাচ্যে এত বেশি জনপ্রিয় ছিলেন যে তাকে সেখানে ইরান ইরাকের যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে তাকে আপনার মধ্যস্থতাকারী হিসেবে পাঠানো হয়েছিল। তিনি সেটা সমাধান করে। আপনার যদি নিশ্চয়ই আপনার প্রায় সবাই অনেকেই হজ করেছেন, আপনার জিয়া গাছ বলে একটা যে নিম গাছ, সেই জিয়া গাছ সবচেয়ে বেশি আপনার সেখানে হয়েছে। সেটা হচ্ছে জিয়া রহমান, আরাফাত ময়দানে, সেটা জিয়া রহমান। আজকে যেখানে যাবেন, যেখানে যান, জিয়া রহমানের আমরা সেই কীর্তি আমরা দেখতে পাই। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, এই কথাই বলতে চাই, আপনারা সবাই বিভিন্ন জায়গা থেকে এসছেন, সংগঠিত হন, সংগঠনকে শক্তিশালী করেন। আর আমি নেতৃবৃন্দকে অনুরোধ করবো, আপনারা গোটা বাংলাদেশ সফর করেন, প্রয়োজন আছে। এই তাহলেই তারা উদ্দীপিত হবেন এবং তাদের সংগঠন শক্তিশালী করতে আপনাদের এই বার্ষিকীর আয়োজন সফল হোক এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, শেখ মুজিবুর রহমান অমর হোক, জিন্দাবাদ।